যমুনা নদীর ওপর সদ্য নির্মিত রেল সেতুতে ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। কাঙ্ক্ষিত গতিতে ট্রেন চলাচল করায় সকল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে সেতু দিয়ে ট্রেন বাণিজ্যিকভাবে চলাচলের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন ও সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বহুল প্রত্যাশিত দেশের বৃহত্তম যমুনা রেল সেতু বাণিজ্যিকভাবে উন্মুক্ত করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার সকালে সেতুটির উপর দিয়ে ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই কাঙ্ক্ষিত গতি অর্জন করায় সেতুটি শতভাগ নিরাপদ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। একটি ইঞ্জিন ও 4টি কোচে সমন্বিত দুটি ট্রেন সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে পরীক্ষামূলক চলাচল শুরু করে। কয়েক ধাপে গতি বাড়িয়ে সর্বশেষ ১২০ কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম হয় ট্রেন দুটি। কোনো রকম প্রতিবন্ধকতা ও সমস্যা ছাড়াই কাঙ্ক্ষিত গতি অর্জন ও পরীক্ষা শেষ হওয়ায় উচ্ছ্বসিত রেলকর্মীরা। এটা যে অনুভূতি, এটা ভাষা প্রকাশ করার মতো না। দেখেন, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এই শুভক্ষণটাকে উদযাপন করার জন্য। চাকরি জীবনে আমি বলবো যে এটা খুবই একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ আমি অনেক কিছু শিখছি এখানে এসে। অ্যাজ এ রেল প্রজেক্টে একটা বাংলাদেশের সবচেয়ে একটা বড় প্রজেক্ট রেলের জন্য। মানুষের তো অসাধারণ উপকার হবে। আগে স্টেশনে ওয়েট করা লাগতো, একটা লাইন ছিল, এখন আর ওয়েট করা লাগবে না, ডাবল লাইন, দুই দিকে লাইন সমানভাবে গাড়ি চলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই সেতুতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। পরীক্ষা নিরীক্ষা করলাম এবং ডে লং এটা চলবে এবং আমরা আমাদের যে লক্ষ্য সেইটাতে মোটামুটি নিজেরা অলরেডি সন্তুষ্ট হতে পেরেছি। অনুমতি পেলে আমরা যে কোনো সময় চলাচলের জন্য উদ্বোধন করতে পারবো। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে নির্মাণ করা হয়েছে। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৬,৭৮১ কোটি টাকা। রেজওয়ান শরীফ, RTV।